কি শুরু করেছে? আর কি বলবো, আমার কপালটাই বুঝতে পারি না কিছু। চলে সামনে গাড়ি আছে নিজেদের, সেটা করেই তো এসেছে। আমাদের লং ড্রাইভে নিয়ে যাস, দিদি বোনদের ভুলে যাস না কিন্তু, বুঝেছিস? এই কি হয়েছে? না, আসলে দিদির কদিন ধরে প্রবলেমটা একটু বেড়েছে, মানে সাইকোলজিক্যাল কিছু ইস্যুস হচ্ছে। শি ইজ হ্যালুসিনেটিং, মাঝে মাঝে ভুলভাল দেখছে, তাই কিন্তু চিন্তার কিছু নেই, এমনি ট্রিটমেন্ট চলছে। বাট এই বিনমন, অনেক লোকজন কিভাবে সবাই দেখছে। নিজের মতন করে। কি সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ সবাইকে দেখো কিন্তু। খুশি হয়েছি এসছে অম্লান বাবু। আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। দেখুন, আমি খুব দুঃখিত একটু আগের ঘটনাটার জন্য। আমার মেয়ে অসুস্থ, মানে কখনো কখনো ভুলভাল দেখে ভয় ছোট এরকম। ও ডাক্তার দেখছে ওকে, কিন্তু ওর জন্যই না মাঝে মধ্যে ভীষণ অস্বস্তির মধ্যে পড়তে হয়। আপনাদেরও আজকে খুব বাজে অবস্থার মধ্যে পড়তে হলো। দাদা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? না না, বলুন না। পুতুলকে? পুতুল ও যখন ছোট ছিল তখন ওকে একটা বিদেশি পুতুল দেওয়া হয়েছিল খেলার জন্যে। ও এখনো সেই পুতুলটাকে খুঁজে বেড়ায়। এমনি যখন ও ঠিক থাকে না, ওর মতো ভালো মেয়ে বোধহয় পৃথিবীতে আর নেই। সেটা তো আপনারা ভালোই জানেন। আপনাদের বাড়িতে যখন ও গিয়েছিল তখন তো ঠিকই ছিল। ওর জন্যই না আমরা সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, আত্মীয় স্বজন। কেননা সবাই ওকে নিয়ে প্রশ্ন করে। আপনারা হয়তো ভাবছেন যে এ কেমন বরযাত্রী, লোকজন নেই, আত্মীয় স্বজন আসেনি। এখন বুঝতে পারছেন তো কেন? না না, এটা কি বলছেন? আই এম সরি, ভেরি সরি। ছি ছি। ঠিক আছে, তুমি দেখো ওদিকটা, দেখো আমি এদিকটা দেখছি। হুম।